ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। অজানা তথ্য চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি পরম করুণাময়ী দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। সনাতন ধর্মে শ্রাবণ মাসকে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ এবং সব থেকে পবিত্র বলে গণনা করা হয়। এই পুরো মাসটি উৎসর্গ করা থাকে ভগবান ভোলানাথের চরণে। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলো গুরুত্ব আমাদের শাস্ত্রে অপরিসীম। মনে করা হয় সমুদ্র মন্থনের সময় উঠে আসা ভয়ঙ্কর হলাহল বিষ নিজের কণ্ঠে ধারণ করে মহাদেব যখন এই সৃষ্টিকে রক্ষা করেছিলেন, তখন থেকেই তিনি নীলকণ্ঠ আর তার সেই পরম ত্যাগের স্মৃতিতেই এই পুরো মাস জুড়ে ভক্তরা মহাদেবের আরাধনা করেন। কিন্তু আপনারা কি জানেন, এই পবিত্র মাসে শুধুমাত্র উপবাস বা শিবলিঙ্গে জল ঢাললেই শেষ নয়। আমাদের আশেপাশে থাকা কিছু অবলা জীবের সেবা করলে এবং ঘরের বিশেষ কিছু নিয়ম মেনে চললে আপনার জীবন রাতারাতি বদলে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু অলৌকিক উপায় এবং টোটকার কথা জানব, যা এই শ্রাবণ মাসে পালন করলে আপনার ঘরের অর্থ, সুখ এবং সমৃদ্ধির চুম্বকের মতো আকর্ষিত হবে। তাই ভিডিওটি কোনো অংশই না কেটে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের দিকে আমি মহাদেবের এমন একটি অতি গোপন মন্ত্রের কথা বলবো, যা রাতে ঘুমানোর আগে মাত্র 3 বার পাঠ করলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। শাস্ত্র অনুসারে এই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিব তার ভক্তদের পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন রূপ ধারণ করে মর্তলোকে আসেন। তিনি কখনো কোনো সাধারণ ভিখারি রূপে, কখনো কোনো অসহায় বৃদ্ধ রূপে, আবার কখনো কোনো অবলা পশু পাখির রূপ নিয়ে আপনার দরজায় এসে দাঁড়াতে পারেন। তাই সনাতন শাস্ত্রে বলা হয়েছে, এই মাসে আপনার বাড়ির দরজায় আসা কোনো অতিথি বা পশু পাখিকে ভুলেও তাড়িয়ে দেবেন না বা খালি হাতে ফেরাবেন না। বিশেষ করে 4 ধরনের মানুষ বা জীব যদি আপনার দ্বারে আসে, তবে জানবেন স্বয়ং মহাদেব আপনাকে আশীর্বাদ করতে এসেছেন। নাম্বার 1, হিজড়া বা কিন্নর সম্প্রদায়। এদেরকে মহাদেব এবং মাতা পার্বতীর সম্মিলিত অর্ধনারীশ্বর রূপে প্রতীক মনে করা হয়। এদেরকে এই মাসে কিছু দান করলে ঘরের সমস্ত দুর্ভাগ্য কেটে যায়। নাম্বার 2, অসহায় শিশু বা অবলা পশু। নিষ্পাপ শিশু এবং মূর্খ পশুদের মধ্যে পরমাত্মার বাস থাকে। এদের সেবা করলে সরাসরি ঈশ্বরের সেবা করা হয়। নাম্বার 3, শারীরিকভাবে অক্ষম বা দুস্তর ব্যক্তি। কোনো প্রতিবন্ধী বা অসুস্থ মানুষ সাহায্য চাইলে নিজের সামর্থ্য অনুযায়ী অবশ্যই পাশে দাঁড়ান। এতে পূর্বজন্মের অনেক পাপ ক্ষয় হয়। নাম্বার 4, কোনো বৃদ্ধা বা ভিখারি। আপনার অহংকার পরীক্ষা করতে ঈশ্বর এই রূপ নিতে পারেন, তাই তাদের প্রতি সর্বদাই সদয় থাকুন। বন্ধুরা, মহাদেব হলেন পশুপতিনাথ, অর্থাৎ সমস্ত জীবকুলের রক্ষক। আর এই শ্রাবণ মাসে বিশেষ করে 3টি জীবের সেবা করার কথা শাস্ত্রে বারবার উল্লেখ করা হয়েছে। নাম্বার 1, গোমাতার সেবা। আমাদের সনাতন ধর্মে গরুর মধ্যে 33 কোটি দেবদেবীর অবস্থান মানা হয়। এই শ্রাবণ মাসে সোমবারে যদি আপনি কোনো গরুকে সযত্নে রুটি এবং গুড় খাওয়াতে পারেন, তবে আপনার কুণ্ডলী থেকে শনি এবং কেতুর সমস্ত কুপ্রভাব দূর হয়ে যাবে। এছাড়া গরুর পায়ের খুরের তলার মাটি, যাকে আমরা গোধূলি বলি, তা অত্যন্ত পবিত্র। এই মাটি মাথায় ঠেকিয়ে বাড়ির 4 কোণে ছড়িয়ে দিলে সমস্ত বাস্তুদোষ এবং নেতিবাচক শক্তি ঘর থেকে দূর হয়ে যায়। নাম্বার 2, কুকুরের সেবা। কুকুর হলো ভগবান কালভৈরব দেবের বাহন। এরা নেতিবাচক শক্তি বা ভূতপ্রেত আগে থেকেই বুঝতে পারে। এই মাসে কুকুরকে মিষ্টি রুটি বা খাবার দিলে কালভৈরব ও মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ঘরকে সমস্ত অশুভ দৃষ্টি থেকে রক্ষা করেন। নাম্বার 3, কাকের সেবা। কাক হলো শনিদেবের বাহন এবং যমরাজের দূত। মনে করা হয় আমাদের পিতৃপুরুষেরা কাকের রূপ ধরে মর্তে আসেন। কাককে অন্ন দিলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। অনেক সময় আমাদের কঠোর পরিশ্রমের পরেও আর্থিক উন্নতি হয় না। এর প্রধান কারণ হতে পারে ঘরে বা শরীরের নেতিবাচক শক্তি বা সাড়ে সাতি ও ঢাইয়ার প্রভাব। এই সমস্যা দূর করার জন্য 2টি অসাধারণ টোটকা আপনাদের জানাচ্ছি।
নাম্বার 1, লবণের অলৌকিক টোটকা। এই শ্রাবণ মাসে যে কোনো মঙ্গলবার বা শনিবার কিছুটা গোটা লবণ বা সাধারণ লবণ নিজের ডান হাতে নিন। এবার আপনার মাথার ওপর থেকে ঘড়ির কাঁটার দিকে 7 বার ঘোরান। এই লবণটুকু কোনো খাবারের সাথে মিশিয়ে কোনো কালো কুকুরকে 3 রাস্তার মোড়ে গিয়ে খাইয়ে দিন। মনে রাখবেন, খাবারটি দেওয়ার পর পিছনে ফিরে না তাকিয়ে সরাসরি বাড়িতে চলে আসবেন এবং হাত পা ধুয়ে ঘরে ঢুকবেন। এতে আপনার শরীরের সমস্ত নেতিবাচক শক্তি ওই কুকুরটির মাধ্যমে কেটে যাবে, তবে কুকুরের কোনো ক্ষতি হবে না। নাম্বার 2, কালো তিলের টোটকা। একইভাবে কিছুটা কালো তিল মাথার ওপরে 7 বার ঘুরিয়ে কাক দেখলে ছুঁড়ে দিবেন। এতে আপনার ঘরের জমে থাকা সমস্ত অলক্ষী দূর হবে এবং পিতৃদোষ শান্ত হবে। যদি এইগুলো করতে না পারেন তবে প্রতিদিন সন্ধ্যায় ঘরে কর্পূর জ্বালিয়ে নিজের ইষ্টদেবের নাম স্মরণ করে বাড়ির বাইরে তা রেখে দিন। এতেও ঘরের পরিবেশ শুদ্ধ হয়। জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রে ময়ূরের পালককে অত্যন্ত অলৌকিক এবং ধন আকর্ষণকারী একটি বস্তু ও যন্ত্র বলা হয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এটি সর্বদাই তার মুকুটে ধারণ করেন। এই শ্রাবণ মাসে ঘর বা জীবনের সুখ শান্তির জন্য ময়ূরের পালকের 7টি বিশক প্রয়োগ আপনারা করতে পারেন। নাম্বার 1, বাস্তুদোষ কাটাতে বাড়ির মূল প্রবেশদ্বারে বা সদর দরজায় ওপরে 3টি ময়ূর পালক লাগিয়ে দিন। এতে ঘরের কোনো নেতিবাচক শক্তি ঢুকতে পারবে না। নাম্বার 2, আর্থিক উন্নতি ও সুখের জন্য মূল দরজার ওপরে গণেশজির ছবির দুপাশে 2টি ময়ূরের পালক রাখুন। নাম্বার 3, রোগ ব্যাধি দূর করতে একটি ময়ূরের পালকে গঙ্গা জল ছিটিয়ে শ্রীকৃষ্ণর নাম নিয়ে বাড়ির এমন জায়গায় লুকিয়ে রাখুন যা বাইরের কেউ দেখতে পারবে না। নাম্বার 4, সন্তানের পড়াশোনার মন বসাতে ময়ূরের পালক প্রথমে মা সরস্বতীর চরণে ছোঁয়ান, তারপর সেটি সন্তানের বইয়ের ভেতরে রেখে দিন। এতে স্মরণ শক্তি বাড়বে। নাম্বার 5, নজর দোষ থেকে বাঁচতে ছোট বাচ্চাদের বালিশের নিচে একটি পালক রেখে দিন। পরের দিন সকালে সেটি কোনো চলতি জলে ভাসিয়ে দিন। নাম্বার 6, শত্রু দমনের মঙ্গলবার দিন হনুমানজির চরণে সিঁদুর ময়ূরের পালকে লাগিয়ে শত্রুর নাম মনে মনে নিয়ে তা কোনো জলাশয়ে বিসর্জন করে দিন। নাম্বার 7, মনোবাসনা পূরণের রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে ভগবানের মুকুটে একটি সুন্দর ময়ূরের পালক অর্পণ করে নিজের মনের ইচ্ছে জানান। এই পবিত্র মাসে মহাদেবের প্রিয় কিছু জিনিস যদি আপনারা সোমবারে ঘরে কিনে নিয়ে আসতে পারেন তবে মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘর ধনধান্যে ভরে উঠবে। এই জিনিসগুলো হলো পবিত্র গঙ্গা জল, একটি ছোট্ট বেলগাছ যা বাড়িতে লাগানো অত্যন্ত শুভ, রুদ্রাক্ষ যা মহাদেবের অশ্রু থেকে তৈরি, স্ফটিকের শিবলিঙ্গ, তামার কলস, শঙ্খ এবং পদ্ম ফুল। এবার জেনে নেওয়া যাক পূজার সঠিক নিয়ম ও সময়। শ্রাবণ মাসের সোমবারে পুজো করার সবচেয়ে সেরা সময় হলো ব্রহ্ম মুহূর্ত বা সকাল 10টার মধ্যে। যদি সকালের সময় না পান তবে সূর্যাস্তের সময় অর্থাৎ প্রদোষকালে পুজো করলে সমান ফল পাওয়া যায়। পুজো করার সময় সর্বদাই উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবেন। শিবলিঙ্গের জল, কাঁচা দুধ এবং মহাদেবের অত্যন্ত প্রিয় বেলপাতা ও ধুতরা ফুল নিবেদন করবেন। উত্তর বা পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভক্তিভরে মহাদেবকে বলবেন, হে ভোলানাথ, আমার জীবনে সমস্ত দারিদ্র ও কষ্ট তুমি হরণ করে নাও। বন্ধুরা, এবার আসি সেই বিশেষ ক্ষণে যার কথা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে এই পরম শক্তিশালী গুপ্ত মন্ত্রের কথা জানিয়েছিলেন। আপনি জীবনে যতই কঠিন সমস্যার মধ্যে থাকুন না কেন, হোক সেটা আর্থিক অনটন, পারিবারিক অশান্তি কিংবা মানসিক চাপ, রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় বসে শান্ত মনে এই মন্ত্রটি মাত্র 3 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম হং হিং ক্লিন নমো শিবায়।
এই মন্ত্র জপ করার সময় মনের কোনো নেতিবাচক চিন্তা বা সংশয় রাখবেন না। সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তি নিয়ে জপ করে ঘুমিয়ে পড়ুন। কিছুদিনের মধ্যে আপনি অনুভব করবেন আপনার চারপাশের সমস্ত বাধা কেটে যাচ্ছে এবং মনের এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। তবে মনে রাখবেন বন্ধুরা, সমস্ত মন্ত্র এবং টোটকা আসল শক্তি হলো আপনার কর্ম এবং বিশ্বাস, সৎপথে পরিশ্রম করা, পরিবারের প্রতি দায়িত্ব পালন করা এবং জীব সেবা করাই হলো আসল শিব আরাধনা। মহাদেব কখনোই বাহ্যিক আড়ম্বর দেখে না, তিনি দেখেন ভক্তের হৃদয়ে বিশুদ্ধতা। আজকের ভিডিওতে বলা এই তথ্যগুলো প্রচলিত ধর্মীয় বিশ্বাস এবং শাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। আশা করি এই নিয়মগুলি মেনে চললে আপনাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন হর হর মহাদেব। আপনার বন্ধুদের সাথেও এটি শেয়ার করুন যাতে তারাও এই পবিত্র মাসের পুণ্য লাভ করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।